গ্যাস ও বিদ্যুৎ সংকট, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে সোচ্চার হয়েছে 11 দলীয় জোট। এসব জনদুর্ভোগ নিরসনে রংপুর, বরিশাল, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিও দিয়েছেন জোটের নেতাকর্মীরা। এদিকে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন জ্বালানি মন্ত্রী। গ্যাস সংকট, ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং, ভূতরে বিল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার সকালে নগরীর জুলাই চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এই স্মারকলিপির মূল আবেদন, মূল চাওয়া, এটা 11 দলীয় ঐক্যের চাওয়া নয়, এটা সারা বাংলাদেশের জনগণের চাওয়া। একই দাবিতে বরিশাল নগরীর সদর রোডের অশ্বনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য বরিশাল মহানগর। বক্তারা জানান, অনিয়ন্ত্রিত লোডশেডিং ও গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে ব্যবসা। আজকের গ্যাসের দাম বৃদ্ধি এবং গ্যাস সংকট, লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না, এলপিজির দাম বৃদ্ধি হয়েছে, এলপিজির গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বন্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় জোট। জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন। গ্যাস সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সহ 11 দফা দাবিতে ঝালকাঠিতেও স্মারকলিপি দিয়েছেন 11 দলীয় ঐক্যজোটের নেতারা। মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। জনদুর্ভোগ নিরসনে 11 দফা দাবি উত্থাপন শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে যাত্রা করেন নেতাকর্মীরা। একই প্রতিবাদে পিরোজপুর শহরের সি অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন 11 দল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। অন্যদিকে সচিবালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু করলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ স্বাভাবিক হবে এবং গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরে আসবে। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে মধ্যে উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। গত 21 জুলাই থেকে সারা দেশে গ্যাস সংকট চলছে। এর ফলে বাসা বাড়িতে রান্না ব্যাহত হওয়া সহ শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আব্দুল আল মামুন, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।